এই তো সাবেক খালেদা জিয়ার মেজো চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো সাবেক খালেদা জিয়ার মেজু চাচা, সাবেক সরকারি কর্মকর্তা মরহুম মোকাদ্দেস হোসেন মজুমদার। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের কবর। ধরতে গেলে এটা হচ্ছে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থান। আর এই যে মসজিদটা, হ্যাঁ। এটা কিন্তু আজ থেকে প্রায় 400-500 বছর আগের মসজিদ। আচ্ছা 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 পৃথিবীর বড় মসজিদ। আচ্ছা। বন্ধুরা, আপনারা যেই কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো বেগম খালেদা জিয়ার যে পারিবারিক কবরস্থান। যদি আজকে উনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতেন, হয়তো ওনার কবর এখানেই হতো। যেহেতু আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেজন্য রাষ্ট্রীয় সম্মানার্থে ওনাকে ঢাকাতে দাফন করা হয়েছে শহীদ জিয়া রহমানের পাশে। আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, এই হলো সেই নিম গাছটা। এই নিম গাছটাই বেগম খালেদা জিয়া, এই যে দেখুন, দক্ষিণ শ্রীপুর দিঘির পারে উত্তরগ্রামের সন্তান মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ হাতে রোপণ নিম গাছ। এই যে দেখুন সেই নিম গাছ, যেই নিম গাছটা বেগম খালেদা জিয়া তিনি নিজ হাতে এখানে রোপণ করে গিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানুষটা নেই, কিন্তু ওনার হাতে লাগানো সেই নিম গাছটা কিন্তু এখনো আছে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনেই। এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক দিঘি, বিশাল এক দিঘি। আর ওনার গ্রামেরই একজন মানুষের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি বেগম জিয়ার সম্পর্কের দিক থেকে কিছু হন নাকি ওনার এলাকাবাসী? এলাকাবাসী। আচ্ছা, বেগম জিয়ার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ছে এই মুহূর্তে? আছে। কি বলেন তো একটু। এই যে আসলে দেখা হইতো। আচ্ছা আচ্ছা, এখানে উনি কয়বার এসেছেন? 4-5 বার আসছে দেখছিলাম। 4-5 বার এসেছে। জি। আচ্ছা, এই গ্রামের একটা প্রত্যন্ত একটা গ্রাম ফেনী ফুলগাজীর এই শ্রীপুর গ্রামের একটা মেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, 18 কোটি মানুষের তিনি মা হয়েছেন, অভিভাবক হয়েছেন। আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? খুব ভালো দেখছি। কারণ এই গ্রাম থেকে একজন প্রধানমন্ত্রী হওয়া এটা এটা একটা যেন তেন কথা না। আমাদের গ্রামের একটা গৌরব। গ্রাম না, এখন এটা সারা বিশ্বের গৌরব, সারা বাংলাদেশের গৌরব। আচ্ছা, যাই হোক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার নাম কি? মোহাম্মদ আসাক। এসহাক। জি। আচ্ছা, জি, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে রোপণ করা সেই আপনার নিম গাছটি আমরা আপনাদেরকে দেখালাম, এখানে দিঘিটা দেখালাম। চলুন, ওনার বাড়ির সামনে যে মাদ্রাসাটি আছে, আমরা এখন সেই মাদ্রাসার দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে ঘন্টার পর ঘন্টা চলছে কোরআন তালাওয়াত, পবিত্র কোরআন তালাওয়াত। যে দক্ষিণ শ্রীপুর দারুন নাজাত হিফজুল কোরআন ও মাদ্রাসা।